এই রমজানুল মুবারকে দেখেন 13 থেকে 14 ঘন্টা আমরা না খেয়ে আছি। এর চাইতে বড় সবর আর কিছু হতে পারে না। যেই মানুষ সারাদিন 3 বেলা পেট ভরে খাইতো, এমনও মানুষ আছে 4 বেলা খাইতো, এমনও মানুষ আছে 5 বেলা খাইতো, অর্থাৎ সারাদিন খাবারের উপরে থাকে, সারাদিন খাবার নিয়ে ব্যস্ত থাকে, এমন মানুষও আমাদের সমাজে আছে। যাই হোক, তাদেরকে খারাপ বলা যাবে না, তাদেরকে খারাপ বলা উচিতও হবে না, আমি সেটা মিন করছি না। আমি শুধু আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, যেই মানুষ 3 বেলা পেট ভরে ভাত খাইতো, সেই মানুষও যখন রমজান আসে সাহারির সময় ভোর 4টা বাজে ভাত খেয়েছে, আবার সন্ধ্যা 6টা বাজে ইফতার করেছে। দীর্ঘ এত বড় একটা সময়, 14 থেকে 15 ঘন্টার সময় নিজেকে সংযত রাখলো খাবার থেকে, নিজেকে সংযত রাখলো পানি থেকে, নিজেকে সংযত রাখলো গুনাহ থেকে, নিজেকে সংযত রাখলো ফাহেসা কাজ থেকে, নিজেকে সংযত রাখলো অশ্লীলতা থেকে, নিজেকে সংযত রাখলো বেহায়াপনা থেকে, নিজেকে সংযত রাখলো ঝগড়া ফাসাদ থেকে। এই সমস্ত বিষয় থেকে যে একটা মুসলমান নিজেকে হেফাজত রাখলো, এটাকেই বলা হয় সবর, এটাকেই বলা হয় ধৈর্য। আর এই ধৈর্য নিয়ে রমজানুল মুবারক আমাদের কাছে প্রত্যেক বছর উদিত হয়, প্রত্যেক বছর আসে। যেই ব্যক্তি সবরের সাথে রমজানুল মুবারকে, ধৈর্যের সাথে রমজানুল মুবারকের 30টা রোজা, 30টা তারাবি, 30টা সাহারি, 30টা ইফতার আদায় করতে পারবে, এর উসিলায় আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।